হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমি ক্যামেরা পারচেস করছি, এর সাথে লেন্স সহ আরও অনেক যাবতীয় কিট পারচেস করছি। ওইগুলো আর কি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা রিয়েল কোনো আনবক্সিং না, কারণ ফেক আনবক্সিং। আমি আনবক্সিং কিন্তু দোকানেই করে ফেলছি, তো এখানে আবার আপনাদের জন্য বক্সে সব জিনিসপত্রগুলো ঢুকায় আবার আনবক্সিং করতেছি। প্রথমেই আপনারা যদি বক্সটা খুলেন তাহলে এখানে দেখি ইউজার ম্যানুয়ালগুলো পেয়ে যাব। ওইগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, ওইগুলো সাইডে ফালায় রাখি। এটা হচ্ছে আমাদের সেই ZV-10 ক্যামেরা। এটা হচ্ছে ব্যাটারি চার্জিং অ্যাডাপ্টার। এটা ডাটা কেবল, সেই সাথে চার্জও দেওয়া যাবে। এই কেবলটা হচ্ছে এইখান দিয়ে লাগবে, টাইপ সি দিয়ে চার্জ করতে হয় আর কি ক্যামেরাটাকে, যেহেতু এক্সট্রা কোনো চার্জার দেয় না ওরা। এগুলো কেবল আপনার, এগুলো হচ্ছে অন্য মানে 3 প্লাগে লাগানোর জন্য। এটা কি ধরনের কেবল, এই ধরনের প্লাগ আমি কোনো সময় দেখিনি। তারপর আসতেছে ব্যাটারি। লেন্স আমি পারচেস করছি বিল্ট্রক্সের। এটা হচ্ছে বিল্ট্রক্সের 13mm 1.4 অ্যাপারচারের একটা লেন্স। যেহেতু ব্লগিংয়ের জন্য 13mm অনেক ভালো হবে আর কি, অনেক ওয়াইড হবে ওই জন্য। আর 1.4 অ্যাপারচার সর্বনিম্ন অ্যাপারচার। APS-C লাইন আপের মধ্যে এই পর্যন্ত 1.4ই দেখছি, এর নিচে দেখি নাই, তো ওই জন্য এটা লো লাইটে অনেক ভালো পারফর্ম করবে। তো লেন্স আমি খুলে ফেলছি, একেবারে টপ টু বটম মেটালিক বিল্ড। লেন্স হুডটাও মেটালিক বিল্ড, টাউনটা শুনলেই বুঝতে পারবেন। লেন্সে হচ্ছে অ্যাপারচার রিং দেওয়া আছে। এটা হচ্ছে 1.4-এ রাখতে পারবো, আবার এটা অটোতেও দেওয়া যায়, তবে এটা একটু লাগছে, স্টিকি বেশি। তারপর আছে এই জায়গায় ফোকাস রিং, সামনের দিক দিয়ে লেন্সটা দেখতে এমন। তারপর আমি পারচেস করছি হচ্ছে SanDisk-এর এক্সট্রিম প্রো এর UHS-1, একটা 128 জিবির 200 স্পিডের একটা কার্ড। যেহেতু 4K ভিডিও হবে, সেই জন্য একটু বেশি স্টোরেজ লাগে, ওই জন্য আমি SanDisk-এর 128 জিবি এই কার্ডটা আমি শুনছি, খুব সুনাম শুনছি ভালো ব্যাটারিটা। আর এটা লাগিয়ে নিচ্ছি ক্যামেরাতে। লেন্স যেহেতু 1.4 অ্যাপারচারের, সেই জন্য এর জন্য একটা ND ফিল্টার দরকার, কারণ বাহিরে যখন যাই আমরা ওই সময় মানে খুব সানি ওয়েদার থাকে, তো রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকে, তখন আমরা 1.4-এর যে অপটিমাম রেজাল্টটা আমরা এটা ব্যবহার করতে পারি না, কারণ লাইটে 1.4 রাখে না এত পরিমাণ লাইটে, কারণ ওভার এক্সপোজ হয়ে যায়। সেই জন্য ND ফিল্টার একটা প্রয়োজন, তো সেই জন্য আমি একটা ND ফিল্টার নিয়ে নিছি। তা আমি হচ্ছে KNF-এর ND ফিল্টার নিছি। তো এটা হচ্ছে ক্যামেরা সানগ্লাসের মতো, এই দেখেন ডার্ক হচ্ছে, ব্রাইট হচ্ছে। এটা এই 10 স্টপ ND ফিল্টার। এখানে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে, এখানে দেখেন এই যে ম্যাক্স, আর এই দেখেন মিনিমাম এখানে। তো মিনিমামে রাখলে সবচেয়ে কম ফিল্টার করবে আর কি, তো আর বেশি ম্যাক্সে রাখলে বেশি ফিল্টার করবে, মানে বেশি আলো ধরে রাখবে আর কি, আটকাই রাখবে। ক্যামেরাতে অ্যাটাচ করে নিই। এখানে হচ্ছে লেন্স লাগাবেন কিভাবে, এখানে হোয়াইট একটা পার্ট আছে আর এখানে একটা হোয়াইট পার্ট আছে দেখেন। তো এখানের হোয়াইটটা এখানের হোয়াইটের সাথে ম্যাচ করাবেন, এই যে করিয়ে ডান দিকে একটু মোচড় দিবেন। মোচড় দিলে একটা শব্দ হবে, দেখবেন আমাদের যেই NP-FW যে ব্যাটারিটা, ওইটার কম, চার্জ ক্যাপাসিটি অনেকটা কম, এই জন্য আমি FB ব্র্যান্ডের একটা ব্যাটারি নিয়েছি। তারপর হচ্ছে ব্যাটারিটা, যেহেতু ব্যাটারি দুটো, তো তাড়াতাড়ি চার্জ করার জন্য একটা আমি ডুয়েল চার্জার নিছি, সেটা হচ্ছে ক্যাপটর ব্র্যান্ডের। একটা লেন্স ক্লিনিং কিট নিছি, আমি খুলে ফেলছি প্যাকেটটা, ওইটাও বিল্ট্রক্সের লেন্স ক্লিনিং কিট নিছি। লেন্স ক্লিনিং কিটের সাথে একটা
এয়ার ব্লোয়ার দিয়েছে, আর দুটো রুমাল দিয়েছে, আর একটা ক্লিনিং লিকুইড দিয়েছে, আর একটা প্যান, ক্লিনিং প্যান। তো সর্বশেষ হচ্ছে আমরা সব কিছু রাখার জন্য একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটাতে কয়েকটা কম্পার্টমেন্ট আছে। ব্যাগটা সামনে থেকে দেখতে অনেকটা এইরকম। ক্যামেরাটা আমি একটু অন করে দেখাচ্ছি। স্ক্রিনে আলো চলে আসলো, ক্যাপটা খুলে নিই। তো ইন ডিটেলস ভিডিও চাইলে বলতে পারেন কমেন্টে, আমি ইন ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো কি কি কিনছি তো দেখতে পেলেন। এখন কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো এই পর্যন্ত, খুব ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।